রাজধানীর শাহবাগে সকাল থেকে জড়ো হতে দেখা যায় বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী পুরুষ। ঋণ দেওয়ার কথা বলে বাসে করে শত শত মানুষকে আনা হয় রাজধানীর শাহবাগে। কি জন্য আসছেন এখানে? কে বলে 1 লাখ টাকা লোন দিব সমিতিতে। লোন কে দিবে? কে বলছে আপনাকে লোন দেওয়া হবে এখানে? কি নামটা জানি ওই জন্য কাগজের মধ্যে লেখা আঙ্গরে কাগজ মাগজ দিয়েছে না দিছে না। বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে মধ্যবয়সী এসব সাধারণ নারী পুরুষদের নিয়ে আসেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন। এখানে আসা এই ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা বলেন, আমারে বলছে যে এটা নিয়ে শাহবাগ গেলে একটা ফর্ম দিবে, ফর্ম দিলে ফর্মে তুমি যত টাকা লোন আবেদন করবা বিনা লাভে আমার একটা লোন দিবে, বিনা লাভে। তো চিন্তা করলাম আমি বাঙালি ব্যবসা করি, আমার টাকা পয়সা নাই, গরিব মানুষ, যদি টাকা পয়সা দেয় তাহলে একটা ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো। বিনা সুদে বিনা সুদে কোনখানে লোন দিব এরকম ইয়াতে গেলেই লোন দিব, একটা ফর্ম দিব, ফর্মটা ফিল আপ করবা, ফিল আপ করলে এই ফর্মে যা লোন দাবি করবা সেই লোন তোমার দিব। আমি আসছি বলছিলাম একটু হবে। ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা এসব মানুষদের বলেছেন একটি করে ফর্ম পূরণের পর দেওয়া হবে লোন, পাশাপাশি এছাড়া ঋণ পেতে সবাইকে দেওয়া হয়েছে একটি টোকেন। এখানে এসে ভুক্তভোগী নারীরা এই প্রতারণাকারী ব্যক্তির উপর ক্ষোভ জানিয়ে বলেন, মহিলারা যদি ব্যক্তি একত্র তৈলে একটা কিছু করুন যা আমরা 150 মানুষ আছি, 150 মানুষের গাড়ি ভাড়া আমগো লাগে নাই, 150 মানুষের খরচ লাগে নাই, যার যার ভাড়া দিয়েছে কষ্ট করে আসছি না, তাহলে এটারই দিব কে, ভর্তুকটা দিব কে? আমাদের ভাড়া প্রায় 1000-এর উপরে গেছে। ঢাকার শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবস্থান নেওয়া এসব মানুষদের সঙ্গে ঘটা এমন অদ্ভুত ঘটনার পেছনে মূল কাহিনী খুঁজছেন আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে জানতে চাইলে বলেন, কারো থেকে 400 টাকা, কারো থেকে 200 টাকা, মানে যার যেমন ভাড়া লাগে এই সবার থেকেই টাকা তুলে তুলে এভাবে গাড়ি ভর্তি করে, লঞ্চ ভর্তি করে, এমনকি যারা গাড়ি পায় নাই, ভাড়া পায় না, তারা হাইস ভর্তি করে লোক নিয়ে চলে আসছে। তো আমরা এইসব তথ্য জানার পরে সকাল থেকে অবস্থান নিয়ে আমাদের তো ডিএমপির পুলিশ রয়েছিল, পিবিএন রয়েছিল এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করেছে এবং এটা যাতে আমাদের ঢাকা শহরে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যাঘাত যাতে না ঘটে, এই জন্য আমরা আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কিন্তু আমরা এর প্রধান যে আবু মোস্তফা আমিন সহ বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।